বিগত কনজারভেটিভ পার্টির মতোই বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির সরকার বেনিফিটের ব্যাপারে কড়াকড়ি অবস্থান ধরে রেখেছে। বিভিন্ন বেনিফিটের ক্ষেত্রে নানা ধরনের অ্যাসেসমেন্ট কিংবা রিভিউ করে পেমেন্টের ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অর্থাৎ পিআইপি পাওয়া লোকেরা তাদের নগদ পেমেন্ট হ্রাস বা স্থগিত দেখতে পাচ্ছে, কারণ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন অ্যাসেসমেন্টের সংখ্যা বাড়িয়েছে। এছাড়া পিএপি পেমেন্টের নতুন করে তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে নতুন আবেদন সহ আগের পেমেন্টধারীদের অ্যাসেসমেন্ট করা হবে। ডিডব্লিউপি জানিয়েছে 2028 সালের সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে চলতি ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য 110 মিলিয়ন পাউন্ড এবং 2025-26 সালের জন্য 35 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এতে চলমান বেনিফিট ক্লেম সহ নতুন দাবিগুলো দেখভাল করার গতি বাড়বে। ডিডব্লিউপি এর একজন মুখপাত্র জানিয়েছেন, ডিসএবিলিটি বেনিফিটগুলো প্রসেসিং করতে সহায়তা করার জন্য স্প্রিং বাজেটে অতিরিক্ত তহবিল দেওয়া হয়েছে। এতে গোটা সিস্টেমের সক্ষমতা বাড়বে। এছাড়া বেনিফিট দাবিগুলোর ব্যাপারে আরও নিবিড়ভাবে অ্যাসেসমেন্ট করা সম্ভব হবে। এতে বেনিফিট কেসের ব্যাকলগ কমবে। গত অক্টোবরের সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা গেছে বর্তমানে 2,57,000 বেনিফিট দাবি অ্যাসেসমেন্টের জন্য পেন্ডিং অবস্থানে রয়েছে। এছাড়া 2,88,000 আগের পিআইপি আবেদন রয়েছে এবং 31,000 সম্প্রতি আবেদন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক বেনিফিটধারীর আবেদন বহুদিন অ্যাসেসমেন্ট করা হয় না। এদের সবাইকে অ্যাসেসমেন্টের আওতায় আনলে তারা সঠিক পরিমাণ পেমেন্ট পাবেন। এছাড়া এতে কোনো ব্যক্তি তার যোগ্যতার বাইরে পেমেন্ট পাবে না। ধারণা করা হচ্ছে এই স্কিমের ফলে আগামী 2028-29 সাল নাগাদ 150 মিলিয়ন পাউন্ড অর্থ সাশ্রয় করা সম্ভব হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।